আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাঁদাবাজির অভিযোগে পুলিশের ১৩ সদস্য ক্লোজড। সিলেটের কোম্পানিগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশের ১৩ জন সদস্যকে ক্লোজ করা হয়েছে। তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এরপর জানাবো, এবছরের অক্টোবরের মধ্যেই জুলাই হত্যা মামলার রায় বলেন আসিফ নজরুল। আগামী অক্টোবর মাসের মধ্যেই জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এদিকে থানার সামনে টিকটক আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার। নাটোরের বড়াইগ্রামে থানার ভেতরে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে শিউলি খাতুন ৪২ নামে এক আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার হয়েছেন। এবারে জানাবো, আগামী নির্বাচন নিয়ে ইউএনডিপির প্রতিনিধির ভবিষ্যৎবাণী। আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার। এদিকে সিএনজিতে অতিরিক্ত ভাড়া নিলেই ৬ মাসের জেল, ৫০,০০০ টাকা জরিমানা। মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে সিএনজি বা পেট্রোল চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালতের রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি। এছাড়াও তাকে ৬ মাসের কারাদণ্ড বা ৫০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর মোহাম্মদপুর থেকে ৪৮ জন গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঁদাবাজির অভিযোগে পুলিশের ১৩ সদস্য ক্লোজ করা হয়েছে পুলিশের ১৩ জন সদস্যকে। সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এই ১৩ জন সদস্যকে ক্লোজ করা হয়েছে। তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ রাসেলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের ক্লোজের আদেশ দেওয়া হয়েছে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বিকেলে কালবেলাকে বলেছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানিগঞ্জ থানার এসআই ১৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ১৩ পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার, মিলন ফকির, এসআই শিশির আহমেদ মুকুল, শামীম হাসান, কনস্টেবল নাজমুল হাসান, মুন্নি চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাত সাদি, সাগর চন্দ্র দাস, মেহেদি হাসান ও কিপেশ চন্দ্র রায়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলন শুরু করেছে স্থানীয়রা। টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে কোম্পানিগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যদের বিরুদ্ধে। চাঁদা গ্রহণের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে প্রকাশের পর তাদেরকে ক্লোজ করে সিলেটের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান খান জানান, বিষয়টির সত্যতা নিশ্চিত করছি, তাদেরকে চাকুরি থেকে ক্লোজ করা হয়েছে। অক্টোবরের মধ্যেই জুলাই হত্যা মামলার রায় বললেন আসিফ নজরুল। আগামী
অক্টোবর মাসের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি। আইন উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে। বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস ১৬টি মামলা দায়ের করেছে। তিনি বলেন, চলতি মাসে ৪টি মামলা তদন্তের কাজ শেষ হবে। এরপর যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ৩ সপ্তাহ সময় লাগবে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ শুরু হবে ঈদের পর। আসিফ নজরুল আরও বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪টি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে। জানিয়ে আসিফ নজরুল বলেছেন, এদের মধ্যে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারাও রয়েছে। সাধারণ কোর্টের রায় দেরিতে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে। এ সময় আইন উপদেষ্টা বলেছেন, ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে। তালিকার পর প্রত্যেকটি মামলার রেকর্ড ঘেঁটে আমাদের দেখতে হবে এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোনোরকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তি মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিরা হত্যা মামলা প্রত্যাহার করতে পারি না। প্রতিটা কেস রেকর্ড দেখে দেখে নিশ্চিত করতে হচ্ছে। তিনি আরও বলেছেন, এ বিষয়ে ১৬,৪২৯টি গায়েবী মামলার মধ্যে ১,২১৪টি মামলার আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে এবং ১,২১৪টি মামলার মধ্যে ৫৩টি প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজ কালকের মধ্যেই প্রকাশ করা হবে। থানার সামনে টিকটক আওয়ামী লীগ নেত্রী আটক। নাটোরের বড়াই গ্রামে থানার ভেতরে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ করে সেই ভিডিও ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে শিউলি খাতুন ৪২ নামে এক আওয়ামী লীগ নেত্রী আটক হয়েছেন। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। শিউলি খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। ইতিমধ্যেই তারও আরও একাধিক বিয়ে হয়েছিল বলে জানা গেছে। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক মার্কা নিয়ে নির্বাচন করে পরাজিত হন। জানা যায়, সম্প্রতি শিউলি খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে বলি ও দারোগা পেয়েছি মুখ তোমারে পুলিশ ফেসেছে গান পরাণ আমার ভালোবেসেছে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করে। তবে এ সময় সেখানে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। থানার সামনে এমন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার বিভিন্ন পর্যায়ে লোকজনের ক্ষোভের মাঝে এবং নিন্দার ঝড় ওঠে। অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে বিক্ষোভ প্রকাশ সহ তাকে গ্রেপ্তারের দাবি জানায়। এ বিষয়ে আটকের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন জানান, টিকটক করা আমার নেশা, সে কারণে ভিডিওটি ধারণ করেছিলাম। তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আমাদের সবার অগোচরে ১৭ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করা হয়েছে। বিষয়টি নেতাকর্মী এবং সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আগামী নির্বাচন নিয়ে ইউএনডিপির প্রতিনিধির ভবিষ্যৎবাণী। আগামী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন। আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগিতার জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে সব কথা বলেছেন স্টেফান লিলার। তিনি বলেছেন, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় নির্বাচন কমিশনকে সমর্থন করছি। আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং এটি আমাদের আকাঙ্ক্ষা। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। এরপরে তিনি নির্বাচন নিয়ে এই আশাবাদ ব্যক্ত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর তিনি ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। এজন্য জাতিসংঘের সহায়তার প্রয়োজন। এরপর ড. মোহাম্মদ ইউনূসকে সহায়তা প্রদান করতেই জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে।